বলে না, শুনলে আবার হাসি পায়, বিজেপি আবার ভোট চায়। বাস্তব কথা, আমার হাসি পায় আমাদের তৈরি এই রাস্তা, আমাদের তৈরি বাস স্ট্যান্ডে ঢোকার সময় যে যতীন্দ্রমোহন বাগচির যে স্ট্যাচুটা, সেটাও আমরা নির্মাণ করেছি। ডান দিকে যেই মোড়ে দাঁড়িয়ে বিজেপি মঞ্চ বেঁধে মিটিং করছে, সেখানে পেভার ব্লকটার 20 লক্ষ টাকাও আমার ফান্ড থেকে এসেছে। যেই টয়লেটটায় আজকে ইউজ করে সমর ঘোষ মিটিং করতে এসে, ওই টয়লেটটা তাহের সাহেব আর আমি 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। নয়তো তোমরা দেয়ালের পেছনে যেতে, মনে আছে? মনে আছে সমর ঘোষ? নিজের ভোটের সময় 10 বছর আগে টয়লেট ছিল না, দেয়ালের পেছনে যেতে, টয়লেটও করে দিয়েছে মহাবৈদ্য। হ্যাঁ, আর আজকে আমাকে শুনতে হচ্ছে যে করিমপুর 1 নম্বর পঞ্চায়েত 4000 ভোটে ডাউন যাবে, আর 2 নম্বর পঞ্চায়েত 5000 ভোটে ডাউন যাবে। করিমপুর আজকে কৃষ্ণনগর থেকে লাইন দিয়ে যদি আপনারা আসে, করিমপুরের মানুষ বুকে হাত দিয়ে বলুন, কৃষ্ণনগরের পর যদি নদিয়া, উত্তর নদিয়ায় একটা আরবান এরিয়ার মতো কনভিনিয়েন্স সুবিধা আপনারা পান, সেটা করিমপুর। আমি বিকেলবেলা তো রোজ আপ ডাউন করি এই রাস্তায়। কোথায় কৃষ্ণনগর পর তেওরতে থামা যায়, মালিয়াপোতায় থামা যায়, বড় আন্দোলনায় থামা যায়, বেকাইতে থামা যায়? পাবেন আপনি করিমপুরের মতো ফল, করিমপুরের মতো রেস্টুরেন্ট, করিমপুরের মতো বিরিয়ানি, করিমপুরের মতো ঝাল জমক? এটা মনে হচ্ছে তো সীমান্তবর্তী এলাকা? আপনারা এখানে জন্মগ্রহণ করেছেন। 10 বছর আগে লোকে করিমপুরের মানুষ বক্সিপুর ঘাট পেরিয়ে দমকলে যেতে বাজার করতে, এখন দমকলের মানুষ করিমপুরে আসে বাজার করতে। যখন আমাদের আহারেতে একটা মেলা হয়, খাই মেলা হয়, তখন মুর্শিদাবাদের পার্শ্ববর্তী প্রত্যেকটা গ্রাম থেকে এত লোক উপচে পড়ে যে করিমপুরের মানুষ, করিমপুরের মা বোনেরা বসার জায়গা পায় না। বাস্তব কিনা? বাস্তব কিনা? কি ছিল করিমপুর? কি ছিল করিমপুর? লজ্জা করে না এদের? লজ্জা করে? আমি বেঈমান নই, আমি করিমপুরের প্রতি প্রত্যেকটা প্রতিশ্রুতি যেটা আমি 10 বছর আগে দিয়েছিলাম, প্রত্যেকটা রেখেছি। আমি আশা করব করিমপুর আর করিমপুর বাজার, রামকৃষ্ণপল্লী, আনন্দপল্লী, ডানদিক বাঁদিক যত এলাকা আছে, তাদের মানুষও মমতা ব্যানার্জি আর আমার সাথে বেঈমানি করে না। আমি এটা চাই, আমি এটা চাই, আর এটা আমার চাইবার আমার অধিকার আছে, কারণ আমি রক্ত দিয়ে, পরিশ্রম দিয়ে আপনাদের জন্য করেছি। আর আপনারা এখন সবকিছু পেয়ে যদি বলি আমরা এখন সমর ঘোষের পেছনে যাবো, তাহলে আমার তো মাথা কেটে মাটিতে রাখা উচিত। সমর ঘোষ 10 বছর আগে যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম, সে তো বলতো আরে বিদেশি পাখি এসছে, লাল লিপস্টিক, নখ লাল, 2 দিন বাদে চলে যাবে। ও তো আমাকে লাইট ওয়েট, বক্সিং এ হয় না লাইট ওয়েট, ফেদার ওয়েট, হেভি ওয়েট, ও আমাকে লাইট ওয়েট ভেবেছিল। আমি সব জায়গায় ঘুরতাম আর তিনি নাকে তেল দিয়ে দুপুরে ঘুমোতাম। বাস্তব কথা, ও তো ভেবেই ছিল। আমি যখন জিতে বিধানসভায় গেলাম, তখন আমি প্রথম দিন একটা বিল দিতে গেছি, ও ভদ্রমহিলা বললো, ও আপনি জিতেছেন না 77-এ? আমি বললাম হ্যাঁ। বলে আচ্ছা, আপনার আগে যিনি ছিলেন না, তিনি না আসলে বুঝতে পারেননি তিনি হারবেন, তিনি কয়েকটা বিল ছিল তিনি বলেছেন পরে এসে করবেন, এখন তিনি হেরে গিয়েছেন। বাস্তব কথা এটা, বাস্তব। ও সত্যি বোঝে নিয়েও হারবে, ও ভেবেই নিয়েছিল যে কোনোদিন জিততে, কোনোদিন হারবে না। কিন্তু আমরা তখন সেই মাটিতে করিমপুর 1 পঞ্চায়েত 2 পঞ্চায়েত কিন্তু আমাদের লিড দিয়েছিল। তখন কি ছিল? রামকৃষ্ণপল্লীতে আপনাদের যা জলের প্রবলেম ছিল, সেটাও আমরা ঠিক করেছি। আপনার এই হসপিটালে আমি নিজে যাই এখন দাঁত পরীক্ষা করতে। আমার আর আপনার প্রধান সুপর্ণা চলে গেলে আমরা নিজে হসপিটালে যাই। এই হসপিটালে আমি নিজে যাই। এই হসপিটালের আর কেসে আমি আছি। পান্না দেবী কলেজ, যেখানে আপনাদের বাচ্চারা পড়ে, কি ছিল আগে, এখন গিয়ে নিজেরা দেখেন কলেজের কি অবস্থা। এত সুন্দর। সরস্বতী পুজোর কলেজে গিয়েছিলেন, দেখেছেন? ন্যাক হয়ে গেছে এই কলেজে। কোনোদিন ভাবা যেত করিমপুরের সীমান্তবর্তী এলাকায়, যেখানে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, আরে তুমি তো বাংলাদেশের বিধায়ক, তুমি তো একদম বর্ডার, তোমার ফোনে কি ইন্ডিয়ার এয়ারটেল পাও নাকি বাংলাদেশের বিডি টেলিফোন পাও? আমাকে এইসব হাসি ঠাট্টা করতো। কিন্তু আজকে এসে দেখেন করিমপুর পান্না দেবী কলেজের পরিকাঠামো কি। খালি এইখান থেকে এই 1 কিলোমিটার চত্বর, নদীডাঙ্গা মোড় থেকে নাটনা মোড়, নদীডাঙ্গা মোড় থেকে ফার্মের মোড়, যত উন্নয়ন হচ্ছে এইখানে হয়েছে। আর এইখানের লোকেরই বেশি ঘাম। বাপরে বাপরে বাপ।
তাদেরই বেশি কাজ হয়েছে। 1 কিলোমিটারে সবচেয়ে বেশি ভোট কম পাই আমরা এই এলাকা। এটা কোনো যুক্তি হলো? আমি আজকে সোজা এই মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারছি কারণ আমি জানি আমি সত্যি কথা বলছি। বলছি কি বলছি না? বলছি কি বলছি না? যদি করিমপুর 1 পেয়েছে তাহলে এই 1 কিলোমিটার 10 পেয়েছে। তাই অন্য এলাকা যদি আমাকে 1 ভোট দেয়, এই 1 কিলোমিটার আমাকে 10টা ভোট দেওয়া উচিত। সেনপাড়ার বিশু তারি ওখানে হাসছে। বিশু জানে আমার ভোটে, তখন গরমের মধ্যে আমরা সব জায়গায় হাঁটছিলাম, কে চেনপাড়া পর্যন্ত লিড দিয়েছিল। মনে আছে বিশু? মনে আছে? এক একটা রাস্তা আমরা হাতে তৈরি গিয়ে করেছি, জল বলো, প্রত্যেকটা জিনিস। করিমপুরে আজকে আমি তো বললাম, আজ সিপিএম ত্যাগ করে একই মানুষ বিজেপিতে গেল। 2019 সালে যখন আমি এমপি হয়ে গেলাম, এখানে বাই ইলেকশন হলো। এখানে আরেকটা তখনকার কাবর নেতা, তিনি দাঁড়ালেন বিজেপির থেকে, এখানে এলেন, সকাল থেকে এখানে একটা বাড়ি ভাড়া করলেন, সকাল থেকে বিকেল পুচ্ছা করে গেলেন আমার সম্বন্ধে যে মহুয়া মৈত্র নাকি লোকের সাথে হ্যান্ডশেক করে আর তারপর হাতটা নিয়েই নাকি বিদেশি রুমাল দিয়ে মুখ মুছে। ভাই, আমি কোন রুমাল দিয়ে মুখ মুছি তুমি কি করে জানলে? সেটাই আমার এখন প্রশ্ন। ঠিক আছে, সে আমি নাকি লোকের সাথে হ্যান্ড করি, এলো দাইলো নদীডাঙ্গা টুটা কোথায় ধরা দেওয়া হয়ে গেল। সকাল থেকে কুৎসা করে বেড়াচ্ছে, লোককে বলছে আমি এলে তোমার দড়ি তোমার লুঙ্গি সব শেষ করে দেব। শেষে রেগে গিয়ে 1 লাথি দিয়েছে একটা লোক, ড্রেনের মধ্যে পড়ে গেছে, কচু বনে পড়ে গেছে। তারপরে আমাকে মমতাদি ফোন করেছে, মমতাদি ফোন করে বলছে আরে তুমি সকাল সকাল এরকম ঝামেলা করছো, আমার 3টে জায়গায় বাই ইলেকশন, এখন সব টিভি এটা দেখাচ্ছে, আমার ভোট নষ্ট হবে। আমি বললাম দিদি, ও তো 8টায় মার খেয়েছে, সকাল 7টায় মার খাওয়া উচিত ছিল। ও যা সকাল থেকে করছিল। তো বিজেপি তখন মুখ থুবড়ে চলে গেল। 21 সালে যখন ভোট এলো, তখন এই সমর ঘোষ কাস্তে হাতুড়ি তারার এই ফ্ল্যাগটাকে নিজের গা থেকে খুলে হঠাৎ দেখলাম গেরুয়া পলে ফ্যান্টার বোতল হয়ে গেল। ছোট্ট ফ্যান্টার বোতল 5 টাকায় পাওয়া যায়। ঠিক আছে, গেরুয়া পরে হঠাৎ আমি তো সমর ঘোষ বিজেপি কেন গেল? তখন আমাকে প্রিয়া, আমার সাথে থাকে, প্রিয়া বলল দিদি তুমি জানো না, আমাকে স্কুলের লোকেরা বলেছে যে ওর বাজারে অনেক দেনা পাওনা ছিল, সেই দেনাগুলো মেটাতে বিজেপি গেছে, বিজেপিকে অনেক টাকা দিয়েছে, সেই টাকাগুলো দিয়েও দেনা মিটিয়েছে। বাস্তব কথা। আমি তো এখানে দাঁড়িয়ে মিথ্যে কথাটা বলতাম না, আমাকে লোকে বলেছি বলে আমি আপনাকে বলছি। ও তারপর দাঁড়ালো, হারলো, তারপর জেলা পরিষদে দাঁড়ালো, সেটাও হারলো। তা আমি এখন জিজ্ঞাসা করছি বিজেপিকে, আপনারা তো নারী শক্তি, নারী সংরক্ষণ, নারী সম্মান করে তো একেবারে শেষ হয়ে গেলেন। তা আপনারা এইবার আরাধনাকে টিকিটটা দিলেন না কেন? যেজন 2বার পরীক্ষায় ফেল হয়ে গেছে তাকে আবার দিলেন কেন আপনারা টিকিট? কি হলো? কেন জানেন? সিম্পল অঙ্ক। আপনারা যখন ব্যাংকে যান না, ব্যাংকে বলে না 5 বছরে আপনার টাকা ডবল হয়ে যাবে, টাকা ইনভেস্ট করেন 5 বছরে ডবল হয়ে যায়। কিন্তু যদি আপনি বিজেপির প্রার্থী হন তাহলে 5 দিনে বা 5 সপ্তাহে আপনার টাকা ডাবল হয়ে যাবে। কিভাবে ভাই? লাইটটা অফ করুন। কিভাবে? এইখানে বিজেপির নিজের লোক, আরএসএস এর পুরনো কর্মী, আরএসএস যখন আমি ভোটে দাঁড়াই তখন এখানে বিজেপি কে করতো? আনন্দ ভট্টাচার্য করতো, ওই পাল একজন করতো, মৃগেন করতো, এরাই তো নেতা ছিল বিজেপি। আজকে কোনো বিজেপির মঞ্চে তাদের দেখা যায় না কেন? আমরা যারা তৃণমূল করতাম, তরুণ বাবু, আমি, গণেশ বাবু, আপনার গণপতি মজুমদার, তরুণ বাবু, অরুণ, আমি, আশিস বাবু, 10 বছর আগে যারা ছিলাম তারাই তো রয়েছে একই মঞ্চে। বিজেপির মঞ্চে পুরনো বিজেপির লিডারদের দেখা যায় না কেন? কারণ পুরো বিজেপির লিডাররা বাড়িতে বসে বলছে কিভাবে সমর ঘোষকে হারানো যায়। বুঝতে পারলেন ব্যাপারটা? ওরা বাড়িতে বসে প্ল্যানিং করছে যে কিভাবে সমর ঘোষকে হারানো যায়। এই তো বিজেপি নয়, কিভাবে টিকিট পেয়েছে আমাকে বিজেপির একজন ফোন করে বলল। কিভাবে টিকিট পেয়েছে জানেন? 30 লাখ টাকা দিতে হয়। 30 লাখ টাকা দিয়ে প্রার্থীটা হলেন, তারপর প্রার্থীটা হলেন, 30 লাখ টাকা আপনার চলে গেল, আউট, ডেবিট। তারপর কি হলো? প্রার্থী হওয়ার পর ভোট করার জন্য বিজেপি আপনাকে 1 কোটি টাকা দিবে ভোটে খরচা করার জন্য। আপনি 1 কোটি থেকে আপনি 30 লক্ষ টাকা নিয়ে আপনার টাকাটাকে ওয়াপিস করে দিলেন, বাকি রইল 70 লাখ।
সেই 70 লাখের আরো 30 লাখ আপনি নিয়ে ব্যাংকে রেখে দিলেন, মানে আপনার প্রথম 30 লাখটা এখন হয়ে গেল 7 লাখ, আর এখন আপনি বাকি 40 লাখ দিয়ে যত কিছু ফ্ল্যাগ পেস্টুন দিয়ে আপনি ইলেকশনটা করলেন। দেখলেন 5 দিনে 30 লাখ 60 লাখ হয়ে যায়, ডাবল ইয়োর মানি, ডাবল ইয়োর মানি, দারুণ স্কিম। আর সিপিএম এর কি হয়েছে? আজকে যেই মানুষটাকে 10 বছর আগে আপনারা প্রত্যাখ্যান করেছেন, 10 বছর আগে করিমপুরের মানুষ বুঝে গিয়েছে কিসে কি হবে। উনি যে এমএলএ ছিলেন না, এটা কোনো ব্যক্তিগত আক্রমণ আমি করছি না, আমি ওনাকে সম্মান করি। আমি 10 বছর এখানে রয়েছে, আমার বিএন নেমন্তন্ন তো তাকে আমি ডেকেছিলাম, আমি সম্মান করি, আমি দেখলে এখনো কথা বলবো, আমার এটা কোনো প্রবলেম নয়। কিন্তু আপনি যদি ইলেকশন লড়ছেন আর আপনি বলছেন যে আমাকে ভোট দিলে আমি করিমপুরকে বদলে দেব, আমি বলবো না সরি, এই সুযোগ আপনি 5 বছর নিয়েছিলেন আর আপনি কিছু করেননি, তাই এই সুযোগ আপনাকে আর দেখা যাবে না। খালি মুখোশ বদলে এক যোগ হলে, আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। সুপর্ণা আমাদের প্রধান এখানে বসে আছে, আপনারা বাড়ির বাইরে ময়লা যখন হয় রোজ দিন রান্না করার আলুর খোসা, শশা, মাছের কাঁটা, ময়লাগুলো কি হয় প্রত্যেক দিন সকালবেলা তো একটা প্লাস্টিকের প্যাকেটে করে কালো প্যাকেটে করে বাইরে ফেলেন, সুপর্ণার ওই যে গাড়িটা আসে, পঞ্চায়েতের গাড়িটা এসে তুলে নিয়ে যায়। আপনারা 10 বছর আগে এই ময়লার প্যাকেটটাকে ফেলে দিয়েছেন, এখন কি আপনারা তার পেছন পেছন ছুটে বলবেন আয় দিয়ে যা, আয় দিয়ে যা, আয় দিয়ে যা? 10 বছর আগে যেটা ফেলে দিয়েছেন সেটা এখন কি রাখবেন? কোনো মানে হবে? আরেকটা জিনিস আমি আপনাদের বলতে চাই, কংগ্রেস, আমিও কংগ্রেস করতাম, আমার ফ্যামিলি কংগ্রেস, আমার পরিবার কংগ্রেস, মমতাদিও কংগ্রেস করতেন, কিন্তু পশ্চিম বাংলার মাটিতে থেকে আজকের দিনে কংগ্রেস করা মানে বিজেপিকে ভোট দেওয়া। কারণ কংগ্রেস একটাই খেলা খেলেছে, একটাই খেলা। কংগ্রেসকে লড়তে হয় তো যাও না রাজস্থানে লড়ো, তোমরা তো রাজস্থান হারো, যাও হরিয়ানায় লড়ো, তোমরা তো হরিয়ানা হারো, যাই তোমরা মহারাষ্ট্রায় লড়ো, তোমরা তো মহারাষ্ট্রায় হারো। যেখানেই বিজেপির সাথে 1 to 1 একে অপরের সাথে টক্করে যায় সেখানেই কংগ্রেস হারে, আর যেখানে যেই মাটিতে তৃণমূল একাই যথেষ্ট বিজেপিকে হারানোর জন্য, সেইখানে এসে ভোট কাটার রাজনীতি কেন করছো তোমরা? তোমরা কোনোদিন জিততে পারবে? যতই বিড়ি বাঁধো আর যতই রসুনকে নিয়ে খেলো আর যতই মাথায় পাগড়ি বাঁধাও, ভাই করিমপুর জেতার তো জায়গা নেই। 5,000 ভোট পাবে, 7,000 ভোট পাবে, এই তো। কিন্তু তোমার আশাটা কি? বাগানপাড়ায়, মালিয়ানতলায় আমি যদি এক একটা বুথে বুথে 50টা করে ভোট কাটি, যদি আমি মুসলমান সম্প্রদায়ের ভোট ব্লক 2-তে, নচিডাঙ্গা 1-এ, নচিডাঙ্গা 2-তে যদি একটুখানি কাটি, তাহলে কিন্তু বিজেপির সুবিধা হয়ে যাবে আর সেই খাতাটা তৃণমূল থেকে যাবে। এটাই তো অঙ্ক। কংগ্রেসের হাতের মধ্যে সবার দুর্বলতা আছে, মমতাদিরও ঘরে রাজীব গান্ধীর ছবি আছে, কিন্তু তাই বলে আজকালকার মাটিতে যদি আমার সেটাই হতো যে কংগ্রেসের পতাকা সামনে রেখে বিজেপির সাথে বাংলার মাটিতে লড়াই করা যায় না, সবাই এটা অনুভব করেছিল বলে একে একে মমতাদি নতুন পার্টি শুরু করেছিল। সিপিএম এর সাথে লড়াই করা যেত না কংগ্রেসের পতাকায়, আর আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির সাথে দেখা করা যায় না। আমি আপনাদের সবাইকে বলছি যে একটা ভোটও কোনো অন্য পার্টিকে দেওয়া মানেই সেটা বিজেপিকে ভোটটা দেওয়া।